মিহি সিজন 2 নেশাক্ত প্রহর লিখেছেন রূপন্তী সরকার। পর্ব সংখ্যা ৮। হৃদয় সহ্য করতে পারল না ঋষভের আচরণে, তার মেজাজ এখন তুঙ্গে। কিছুক্ষণ আগেই মেয়েটাকে সবার সামনে অপমান করলো, এখন আবার তার ওপরে জোর খাটাচ্ছে। মগের মুল্লুক নাকি? হৃদ গম্ভীর গলায় ঋষভকে বলল, তোমার সমস্যাটা কি ঋষ? কেন ওর সাথে এমন করছো? তুমি তো ইয়াশফাকে বউ বলে মানো না, তাহলে কেন ওর ওপর অধিকার দেখাচ্ছ? ঋষভ কোনো উত্তর দিল না, ওর চোয়াল শক্ত হয়ে এলো। দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে সরাসরি ইয়াশফার কাছে গিয়ে দাঁড়ালো। কিছু বোঝার আগেই ইয়াশফার হাতটা শক্ত করে চেপে ধরলো। সবাই আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে। ঋষভ ইয়াশফাকে এক প্রকার টেনে হিঁচড়ে ওপরে তলায় নিয়ে যেতে লাগলো। নিচে দাঁড়িয়ে থাকা মানুষগুলো হতভম্ব হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। ওপরের করিডরে পৌঁছাতে ইয়াশফা সর্বশক্তি দিয়ে নিজের হাতটা ঋষভের থেকে ছাড়িয়ে নিল। রাগে আর অপমানে তার চোখ ফেটে কান্না আসতে চাইছে। ইয়াশফা চেঁচিয়ে বলে উঠল, এই বাল, হাত ছাড়ুন তো। সমস্যা কি আপনার? আমাকে কি মনে হয় আপনার? হ্যাঁ, বউ মানেন না ভালো কথা, তাহলে হাত ধরে টানাটানি করেন কেন? এসব আমার একদম পছন্দ না। আর তাছাড়া একটু আগেই তো সবার সামনে বললেন আমি যেন আপনার ত্রিসীমানায় না যাই, আপনার চোখের সামনে থেকে দূরে থাকি। তাহলে এখন আবার কেন আমার গায়ে হাত দিচ্ছেন? কেন টেনে আনলেন এখানে? নিজের কথার কি কোনো দাম নেই আপনার কাছে? ছি, কেমন লোক আপনি! ঋষভ রাগে ফুঁসে উঠল। ইয়াশফার গাল দুটো চেপে ধরে একদম তার মুখের কাছে মুখ নিয়ে এলো। চোখ দিয়ে আগুন ঝরছে ওর। দাঁতে দাঁত চেপে বলল, একদম চুপ, আর একটা কথা বললে থাপ্পড় দিয়ে গাল লাল করে দেব। ইয়াশফা চুপ হয়ে গেল, মনে মনে গালি দিল কয়েকটা। ঋষভ আর কোনো কথা না বাড়িয়ে ইয়াশফার হাতটা শক্ত মুঠো করে টেনে নিয়ে গেল নিজের রুমে ঢুকেই কোনো কথা না বলে ইয়াশফাকে ধরে ধপ করে বেডের ওপর বসিয়ে দিল সে, কিন্তু হাতের মুঠো আগলা করলো না। ইয়াশফা কিছুটা অসহায়ভাবে নিজের হাতের দিকে তাকালো, আর একবার ঋষভের পাথরের মতো শক্ত হয়ে থাকা চেহারার দিকে তাকালো। পরিবেশ বেশ শান্ত, কারো মুখে কোনো কথা নেই। এর মধ্যে হঠাৎ করে ইয়াশফা বলল, আমার হাতটা একটু ছাড়ুন না, গলাটা ভীষণ চুলকাচ্ছে। এমন একটা থমথমে পরিস্থিতিতে ইয়াশফার এই বেফাঁস কথা শুনে ঋষভ থ মেরে গেল। ও ভেবে পায় না এই মেয়েটা কি দিয়ে তৈরি। ঋষভ কয়েক সেকেন্ড বড় বড় চোখ করে ইয়াশফার দিকে তাকিয়ে রইল, তারপর বিরক্তি নিয়ে ইয়াশফার গলার কাছে হাত দিয়ে চুলকিয়ে দিল। হঠাৎ করে ইয়াশফার সারা শরীর কেমন একটা অদ্ভুত অনুভূতি খেলে গেল। জীবনে প্রথম কোনো পুরুষের এত কাছাকাছি আসা, স্পর্শ, সব মিলিয়ে মনের ভেতর যেন হাজারটা গিটার একসাথে বেজে উঠল। ইয়াশফা এক পলক ঋষভের তীক্ষ্ণ নাক আর চোখের দিকে তাকালো। তার হার্টবিট যেন দ্রুত চলছে। ইয়াশফা চুপ করে রইল, কিন্তু ইয়াশফা তো ইয়াশফাই, সে কি আর বেশিক্ষণ চুপ থাকতে পারে? হঠাৎ তার পায়ের তালুতে সুরসুরি অনুভব হলো। সে আবারও করুণ স্বরে বলে উঠল, শুনুন। গলা তো হলো, এবার পাটাও চুলকাচ্ছে, তাহলে এবার হাতটা এবার ছাড়ুন। ঋষভ এবার কটমট করে ইয়াশফার দিকে তাকালো। ঋষভকে তাকানো দেখে ইয়াশফা মাথা নামিয়ে নিল। মনে হচ্ছে ঋষভ ওকে আস্ত গিলে খাবে। কিছুক্ষণ পর ইয়াশফা ওর একটা পা ঋষভের দিকে বাড়িয়ে দিয়ে মিনমিন করে বলল, অসভ্যের মতো তাকিয়ে আছেন কেন? মানলাম আমি সুন্দর, তাই বলে তাকিয়ে থাকবেন? ও হ্যাঁ, ভালো কথা, হাতও ছাড়বেন না, তাহলে আমার পাটাও চুলকিয়ে দিন। ঋষভ কিছুক্ষণ চুপ থাকার পর সত্যি মাথা নিচু করে ইয়াশফার পাটা টেনে নিয়ে চুলকাতে শুরু করলো। ইয়াশফা হা করে তাকিয়ে রইল, মনে মনে ভাবলো, এই লোকটার কি নাট বল্টু ঢিলা হয়ে গেছে, নাকি লোকটা পাগল? তার ছিঁড়ানা মনে হয়। এর মধ্যেই দরজা ঠেলে ঝড়ের বেগে ঘরে ঢুকলো হৃদ। ঘরের ভেতরে দৃশ্য দেখে হৃদ দরজাতে ব্রেক কষলো। ঋষভ আর ইয়াশফার এই পদ পদসেবার দৃশ্য দেখে তার চোখ চড়ক গাছ। হৃদকে দেখে ইয়াশফা ভীষণ লজ্জা পেয়ে গেল। সে তাড়াহুড়ো করে ঋষভের হাতের মুঠোর ভেতর থেকে নিজের হাত আর পা ছাড়িয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু ঋষভ হাত পা কোনোটাই ছাড়লো না। আরো শক্ত করে ইয়াশফার হাত চেপে ধরে
বসে রইল। হৃদ ধীর পায়ে ঋষভের কাছে এগিয়ে এলো, মুখে বাঁকা হাসি, তালি বাজানোর ভঙ্গিতে বলল, বাহ বাবা ঋষ, আপনি তো দেখি গভীর জলের ফিশ। মানে আপনি মাছ ধরবেন কিন্তু গায়ে এক কাদা লাগতে দিবেন না। একটু আগে বউ অপমান করলেন আর এখন বউয়ের পা চুলকে দিচ্ছেন। বাবা, আপনি এত বউয়ের ভেড়া হবেন সেটা তো আগে জানতাম না বাবা। ধলা চান। ঋষভ কোনো উত্তর দিল না। ও ইয়াসপার হাতের দিকে তাকিয়ে ভাবলেশহীন মুখে বলল, তোমার জ্ঞানদান পর্ব কি শেষ হয়েছে পাপা? যদি শেষ হয়ে থাকে তাহলে দয়া করে বিদায় হও। আর হ্যাঁ, দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে যাও। হৃদের মুখটা এবার দেখার মতো হলো। এতদিন হৃদ ঋষভের বৌমার সামনে বাস দিত, আজকে ঋষভ এভাবে বৌমার সামনে বলল। কথাটা হৃদের প্রেস্টিজে লাগলো। কিছু বলতে চেয়েও বলল না। এখন এর সাথে তর্ক হওয়া মানেই বিপদ। হৃদ বিড়বিড় করে বলল, আয় মরি না কে। হৃদের এখন মনে হচ্ছে পকেটে যদি একটা চকলেট থাকতো তাহলে খেয়ে এখনই পটল তুলতো। এসব আর মেনে নেওয়া যাচ্ছে না। হৃদ কোমরে হাত দিয়ে ঋষভের সামনে দাঁড়িয়ে জেরা শুরু করলো। এই যে ভাই, আপনি নাকি বউ মানেন না, জনসম্মুখে তো ঘোষণা করেছেন। ইয়াসপা আপনার কেউ না, তাহলে এখন আঠার মতো হাত ধরে বসে আছেন কেন? হাতে কি ফেবিকল লাগানো? হাত ছাড়ুন আমার বৌমার। ঋষভ বিরক্ত নিয়ে বলল, আমি বউ মানি না ওকে, ও আমার বউ না। এবারই রেগে গেল। তেরে গিয়ে ইয়াসপার অন্য হাতটা খপ করে ধরে ফেললো। এরপর ঋষভকে বলল, ও তাই নাকি? বউ মানিস না যখন এখন আমার মেয়ে তোর কেউ না, সুতরাং পরপুরুষ হিসেবে তুই আমার মেয়ের হাত ধরে রাখতে পারিস না। হাত ছাড়। ঋষভ হাত ছাড়লো না। ইয়াসপার হাতটা নিজের দিকে সজোরে টেনে নিয়ে গম্ভীর গলায় বলল, তুমি এখন এখান থেকে যাও তো পাপা, মাথা ব্যথা করছে আমার। হৃদ ঋষভের কথা কানে নিল না। ও ইয়াসপার অন্য হাত নিজের দিকে হ্যাঁচকা টান দিয়ে বলল, কাভি নেহি, আমি আমার মেয়েকে তোমার কাছে কিছুতেই রাখবো না, ওকে আমি নিয়ে যাব। হাত ছাড়ো। মাঝখান থেকে মেয়েটার অবস্থা করুন। দুইজন দুই দিক থেকে এমন ভাবে টানাটানি শুরু করেছে তার মনে হচ্ছে ও একটা খেলনা। ইয়াসফা দুই দিকে তাকে চেঁচিয়ে উঠল, আরে থামুন আপনারা, আমার হাত কি আপনাদের রাবার মনে হচ্ছে? এভাবে দুদিকে টানলে তো আমি মাঝখান থেকে দুই টুকরো হয়ে যাব। কেউ হাত ছাড়তে রাজি নয়। ইয়াসফা ধৈর্যের বাত এবার ভেঙে গেল। ও ব্যথায় কুকড়ে উঠল, চিৎকার করে উঠল, শ্বশুর আব্বা, আমার হাতটা ছাড়ুন। যেভাবে টানছেন মনে হচ্ছে হাতটা খুলে এখনই আপনার হাতে চলে যাবে। হৃদ একদম নাছোড়বান্দা। সে ইয়াসফার হাত আরো শক্ত করে ধরে ঋষভের দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলল, আমি কেন ছাড়বো? আগে তোমার ওই গুণধর জামাইকে বলো হাত ছাড়তে। সে নাকি বউ মানে না, তাহলে হাত ধরার কোনো অধিকার নেই। তুমি চিন্তা করো না, আমি তোমাকে এই পাপিষ্ঠ থেকে উদ্ধার করেই ছাড়বো মা। ঋষভের মেজাজ এবার সাত আসমানে চড়ে গেল। তার চোখ মুখ লাল হয়ে উঠেছে, কপালে রাগে রগগুলো দপদপ করছে। সে ইয়াসপার দিকে ঝুঁকে এসে একদম হিস করা গলায় হুঙ্কার ছাড়লো, যদি এই রুম থেকে এক পাও বাইরে বেরিয়েছিস তাহলে তোর খবর আছে, মনে রাখিস। কে শুনে কার কথা? ইয়াসপা ফট করে ঋষভের হাতের হাতে বসিয়ে দিল এক কামড়। মানে ঋষভের ধরে রাখা হাতে কামড় বসিয়ে দিল। ঋষভ হাত ছেড়ে দিল। ঋষভ কি সাদে বালটাকে ক্যাকটাস বলে? ঋষভ নিজের হাতের দিকে তাকিয়ে দেখলো পুরো এক পাটি সেখানে সুন্দর করে নকশা হয়ে গেছে। ঋষভ রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, ইয়াস! কথাটা শেষ করে আগে ইয়াসফা ঘুরে দাঁড়ালো হৃদের দিকে, দুই পাটি দাঁত বের করে হৃদকে দেখে এমন ভাবে হাসি দিল যেন এখনই হৃদের হাতেও একটা কামড় বসানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। হৃদ এক মুহূর্তের জন্য থমকে গেল। ইয়াসপার সেই ড্রাকুলা মার্কা হাসি দেখে ওর কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। শেষে গিয়ে বৌমার হাতে কামড় খেতে হবে এই ভয়ে হাত ছেড়ে দিল। অবশ্য হৃদ ভুলেই গেছিল তার ব্যাডার বউ একটা অ্যাটম বোম।